মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ছানা আর আমার ছানার মা দুজনেই এখন আমার দায়িত্বে। এখন তাড়াতাড়ি বেরোনোর ব্যবস্থা করো, বেরো আগে। আর যদি কোনো দরকার হয় আমাদের ফোন করবে, কিন্তু থানা পুলিশ করতে হলে তাই করবে। ভয় পাবে না একদম। হ্যাঁ, আমি আর তোমার দাদা সবসময় তোমার পাশে আছি। যাও বৌদি, যত তাড়াতাড়ি পারবো আমি চলে আসবো। তুমি একটু সাবধানে থেকো বৌদি, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, এখন বেরো নমিতাদি। রাই, আরে কি হলো, এত সময় লাগছে কেন? তুমি ঠিক আছো তো? আরে কি হলো, সাড়া দিচ্ছ না কেন রাই? বাবারে বাবা অনির্বাণ, আমি ফ্রেশ হচ্ছি, একটু সময় লাগবে না? একদম ঠিক আছে আমি, তুমি চিন্তা করো না। আর তুমি কি সেই থেকে বাইরে দাঁড়িয়ে আছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো, আমি অসুবিধা নেই। তোমার কোনো দরকার হলে তুমি আমাকে ডেকো। সত্যি? কি দেখছো? আস্ত আছে কি না? বাথরুমে গেছিলাম অনির্বাণ, জীবন যুদ্ধে নয়। তাতে কি? কোনো সারা শব্দ নেই, আমার টেনশন হচ্ছিল। এই শোনো শোনো শোনো, এরপর থেকে যখনই বাথরুমের ভেতরে যাবে লক করবে না ভেতর থেকে, আমার টেনশন হয়। কোনো অসুখ বিসুখ হলে, কোনো অসুখ। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, একদম বাড়াবাড়ি হচ্ছে। তুমি এতগুলো মাস ধরে আমার সঙ্গে এইভাবে যদি এই কাণ্ডটা করে যাও না, তাহলে আমি পাগল হয়ে দেশত্যাগী হব বলে দিলাম। আগে পা মোছো, পরে দেশত্যাগী হবে। আগে পা মোছো, পায়ে জল আছে, স্লিপ কাটবে, পা মোছো। বাবা রে বাবা, একটা মানুষ যদি সারাক্ষণ এরকম টিকটিক করে যায় তাহলে কি করব? কোথায় যাব আমি? আমি সত্যি, আমি ঠিক চলে যাব কোথাও। দেখো, কোথায় যাবে তুমি? হ্যাঁ, কোথাও যেতে দেবো না আমি তোমাকে। এইভাবেই তোমাকে আমি জড়িয়ে ধরে থাকবো। সাবধানে। আমার ছানা আর আমার ছানার মা দুজনেই এখন আমার দায়িত্বে। তাদের গায়ে যাতে একটি আঁচড়ও না পড়ে সেটা তো আমাকেই দেখতে হবে। এবার বলো, পালাবে? এই রায়ের জীবনের কোনো কিছুই না স্বাভাবিকভাবে হয় না। কেন মা, আবার কি হলো? কি আবার হবে? ওই যে নমিতার বাড়িতে এমন না কি বিপদ হয়েছে, তাকে নমিতাকে যেতেই হবে। সে না গেলে নাকি চলবে না। এবার কি হবে বলো তো মিষ্টি? অনির্বাণের অফিস আছে, ওদের বাড়ির এত কাজের চাপ, রাইকে দেখার সব ভার তো নমিতার উপর দেওয়া ছিল। এবার নমিতা না থাকলে সব চাপ তো ওই মেয়েটার উপর এসে পড়বে। এত ভার নিতে পারবে মেয়েটা? কিছু যদি হয়? কি করা যাবে মা, তো অ্যাক্সিডেন্ট। আর নমিতাদিকে না ছেড়েও তো কোনো উপায় ছিল না। আরে বাবা, সে জানি, কিন্তু বিপদ হবি সেটা এখনই হতে হলো, এক্ষুনি। হাজারোক মায়ের মন তো, নিজেকে বোঝাতে পারছি না। তুমি আমাকে স্বার্থপরের মতো বলো আর যাই বলো, আমার এখন ভীষণ মনে হচ্ছে যে মেয়েটার সঙ্গে সব সময় একটা দেখাশোনার লোক দরকার। সব ভার নিতে গিয়ে যদি মেয়েটার কোনো বিপদ হয়, কি হবে বলো তো? চিন্তা তো আমারও হচ্ছে। আর রাই যা ছটপটে মেয়ে, একটু যদি চোখে চোখে না রাখো তাহলে বাড়ির সব কাজ একাই নিয়ে বসবে। সে আর বলতে, আমি তো ফোন করেছিলাম একটু আগে তাকে বোঝানোর জন্যে, যদি বুঝিয়ে সুঝিয়ে এ বাড়িতে আনার কোনো ব্যবস্থা করা যায় না। সে উল্টে আমাকে বুঝিয়ে দিল, মা তুমি একদম চিন্তা করো না, আমি সব পারবো একা সামলে নিতে। সব একা সামলে নিতে পারবো বললে হয় নাকি? বলছি সে অবশ্য সত্যি, ওরা সবই নিজেরা অনেক সামলেছে মা, কম তো ঝড়ঝাপটা যায়নি ওদের উপর দিয়ে। এবারটাও যে ওরা সামলে নিতে পারবে সেই বিশ্বাস আমার আছে। না, শুনলে না, মাকে বললাম থাকবো না মায়ের কাছে। এই যে তুমি আমার কাছে আছো, এই যে আমি চাই না তুমি আমাকে ছেড়ে ও বাড়িতে গিয়ে থাকো, এই যে আমি চাইছি তোমার মধ্যে আমাদের দুজনের সন্তান একটু একটু করে বড় হোক, সেটা আমার চোখের সামনে হোক, এটাকে আমি খুব স্বার্থপর ভাবে চাইছি। নমিতাদি চলে গেল, আর আমি যতদূর নমিতাদির সমস্যা বুঝলাম, নমিতাদি আসতে পারবে না। আমার কি উচিত তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসা? বা তোমার মা যদি এখানে এসে তোমার কাছে থাকতে পারেন, আমি কি একবার তোমার মাকে রিকোয়েস্ট করে দেখব? মা
মা অত বড় সংসার ছেড়ে কি করে আসবে বলো তো? পারবে না। দাদা ভাই এখন চাকরি নিয়ে ব্যস্ত, চৌকিটার সামনে পরীক্ষা, বৌমনির ওকে দেখতে হবে, বৌমনির ও না দেখলে সমস্যা। তাছাড়া নীলুও তো আছে, দাদা ভাই এখনো ওকে সহ্য করতে পারে না। মা সেটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকে। এই না দাদা ভাই নীলুকে বাড়ি থেকে বের করে দেয়। তুমি বললে মা হয়তো দায়ে পড়ে আসবে, কিন্তু এখানে সারাদিন টেনশন করতে করতে মায়ের হাই প্রেশার হয়ে যাবে। ছেড়ে দাও, তার চেয়ে কিছু বলতে হবে না। তাহলে উপায়? এখানেই থাকবে? কেন? মিস্টার অনির্বাণ সেন কি আমাকে ঘাট থেকে নামাতে চাইছেন? প্লিজ, এসব কিন্তু একদম বলবে না। তাহলে এত কিন্তু কিন্তু করো না। কি আর করব, আমার কপালেই অকর্মণ্য অগোছালো মানুষটার যত্নে থাকাই আছে, তার দায়িত্বেই থাকবো। তাহলে তাতে যেই অকর্মণ্য অপদার্থ মানুষটার ভাগ্য খুলে যাবে, ধন্য হয়ে যাবে এই মানুষটা। তুমি ভেবো না রে, আমি এই কয়েকটা মাস ওয়ার্ক ফ্রম হোম করে নেব, দরকার হলেই অফিসে যাব। এন্ড ইটস ডিসাইডেড, বাস। সর্বনাশ, আমাকে 24 ঘন্টা তোমাকে সহ্য করতে হবে? হবে, আর সেটা তোমারই চয়েস। এই না, সিরিয়াসলি বলছি, আমি একটা সেন্টারে কথা বলেছি, আস্তে সাবধানে। ওরা এই মানে টেক কেয়ার করার লোক পাঠায় সব জায়গায়। ওরা আমাকে বলেছে কালকে আরো একবার ওদেরকে ফোন করতে। সে তো করবোই ফোন, কিন্তু আমি এর মধ্যে আরো 2-3 জায়গার নাম্বারও জোগাড় করেছি। ইনফ্যাক্ট শর্মি আমাকে একটা সেন্টারের নাম্বার দিয়েছে, বলেছে খুব ভালো, সেখানেও ফোন করবো। দেখো, সব জায়গাতে আমাকে ট্রাই করতে হবে। এমন কাউকে দরকার যে তোমার মানে সেবা করায় কোনো ত্রুটি রাখবে না। ইনফ্যাক্ট টাইমলি তোমাকে ওষুধপত্র দেওয়া, খাওয়া দাওয়া, তোমার যা যা প্রয়োজন সবকিছু যেন তোমার হাতের সামনে এনে হাজির করে দেয়। তোমার দেখাশোনায় কোনো ত্রুটি রাখা চলবে না। আমি কোনো মতে সেটা অ্যাফোর্ড করতে পারবো না রে। আশার কি হলো? দেখছি আধবেলা টেক কেয়ার করতেই অনির্বাণ সেন এমন লাজে গোবরে হয়ে গেছেন যে গোটা দিন তোলপাড় করে ফেলেছেন একটা লোক খুঁজতে। তাই যে তুমি কিনা একটু আগে আমাকে কি বললে, তুমি নিজে আমার টেক কেয়ার করবে, সেটা কোথায় গেল? মনে হচ্ছে তুমি আর কারোর কেয়ার চাইছো না, চাইছো যাতে আমি তোমাকে সব করিয়ে দিই, তোমাকে চান করিয়ে। বদমাইশ লোক কোথা করে চান করিয়ে দেওয়ার কথাটাই মাথায় এলো আগে না? নমিতা দি থাকলে কোনটা করিয়ে দিত? চান করিয়ে দিত নাকি জামা পরিয়ে দিত? আরে বাস, জামাও পরিয়ে দিতে পারি আমি, সেটা আরো ভালো হবে। অনির্বাণ, লাগছে লাগছে, ওরে ওরে ওরে, আমার ছাড়া রে, তুই তাড়াতাড়ি আয়, দেখ তোর মা আমাকে মারছে, আমার উপর অত্যাচার করছে, দেখ দেখ দেখ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।